Coco Fanto, el হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুরুতে যে ভিডিওটা দেখলেন, আজকে আমি সেরকম ভিডিও এডিটিং শেখাবো। তো এই ভিডিওগুলো বর্তমানে অনেক ট্রেন্ডিং এ চলতেছে, আর এই ভিডিওগুলোতে বেশিরভাগ টার্গেট হয় ইউএসএ টার্গেট। কারণ এই ভিডিওগুলোতে কোনো ভয়েস নেই। ভয়েস বলতে এখানে কোনো বাংলা ইংরেজি কোনো ভয়েস নেই, একটা মিউজিক থাকে। আর মিউজিক সকল দেশেই চলে। তো ওই ভিডিওগুলো বিশেষ করে ইউএসএ টার্গেট থাকে। আমার নিজের একটা চ্যানেল আছে, সেখানে আমি নতুন খুলেছি, 3টা ভিডিওতে আমি 400 সাবস্ক্রাইব করেছি। আর এটা বেশিরভাগ ভিডিও আপনার মেক্সিকো থেকে দেখেছে। মানে এই চ্যানেল এই ভিডিওগুলো আপলোড দিয়ে আপনি বাইরের দেশে টার্গেট করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আপনারা এই অ্যাপগুলো ডাউনলোড করে নেবেন। চ্যাটজিপিটি, ব্যাকগ্রাউন্ড ইরেজার, পিক্সার, কাইনমাস্টার, এই সবগুলো অ্যাপই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো শুরুতে আমাদের কাজ হলো ক্যারেক্টারগুলো কোথায় পাবো। ক্যারেক্টারগুলো পাওয়ার জন্য আপনারা যেই ভিডিওটা বানাবেন সেই ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন। তো যে ভিডিওটা বানাবেন সেই ভিডিও থেকে একটা স্ক্রিনশট নেবেন, অথবা চ্যাটজিপিটি থেকেও বানাতে পারেন। চ্যাটজিপিটি থেকে বানাতে গেলে অনেকটা টাইম লাগবে, তাই আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে বানানো শেখাচ্ছি। যে স্ক্রিনশটটা নেবেন সেই স্ক্রিনশটটা আপনারা এই অ্যাপটার ভিতরে আনবেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো এখান থেকে পিকচারটা নিয়ে নেবেন। তো আমার পিকচারটা নেওয়া হয়ে গেছে। এবার ডানে ক্লিক করে এটা আমি ইরেজ করে নিব, ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নিব। তো এটা আশা করি আপনারা পারবেন। তো আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে নেবেন, অথবা প্লে স্টোরে অনেক অ্যাপ আছে, বা গুগলে গিয়ে সার্চ করতে পারেন ব্যাকগ্রাউন্ড ইরেজার, অনেক ওয়েবসাইট চলে আসবে, ওখান থেকেও ইরেজ করে নিতে পারেন। তবে এটা একটা বেস্ট অ্যাপ, এখান দিয়ে আপনি খুব ভালোভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন। ম্যাজিক অপশনে গিয়ে আপনি এভাবে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নিতে পারবেন। দেখুন কতটা স্মুথলি হচ্ছে। এভাবে করে আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেলে এখানে ডানে ক্লিক করে সেভে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো আমি একবার সেভ করেছি, তাই আমার সামনে এই অপশনটা আসছে। আপনারা সেভ করলে এই অপশনটা আসবে না। তো এবার আমাদের প্রয়োজন ব্যাকগ্রাউন্ডও আমি এআই দিয়ে তৈরি করব, বাট এই ভিডিওতে দেখালে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। যদি আপনারা ব্যাকগ্রাউন্ড এডিটিং শিখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি পরে একটি ভিডিও নিয়ে আসব। এই ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব আমি, ওটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। পরবর্তীতে আমি ব্যাকগ্রাউন্ড বানানো শিখাবো। তো এখন আমরা চলে যাই কাইনমাস্টারে। কাইনমাস্টারে যাওয়ার আগে পিক্সেল অ্যাপ থেকে আমরা এরকম একটা গ্লাসের বানিয়ে নিব পিএনজি আকারে। এটা আপনারা এআই দিয়ে বানাবেন, তো আমি আপনাদেরকে দিয়ে দেবো একটা প্র্যাকটিস করার জন্য। তো এগুলো পরে আমি শিখাবো কিভাবে এআই দিয়ে বানাতে হয়। তো পিক্সেল অ্যাপে চলে আসার পরে তো আমার ইন্টারনেটটা বন্ধ করে নেই, কারণ আমার এটা সমস্যা দেয়। আপনারা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর কোনায় প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনারা যেই ফটোটা, যেমন এটা গ্লাসের পিএনজি লাগবে, তাই আমি গ্লাসের পিএনজিটা সিলেক্ট করে নিলাম। এখানে এই অপশনটা আসার পরে এটা চালু করে দিবেন, তাহলে এটা পিএনজি হয়ে যাবে। তারপর এটাকে আপনারা এখান থেকে লক করে এই চোখের অপশনটা বন্ধ করে দিবেন। তারপর এখানে একটা ব্যাকগ্রাউন্ড দরকার, মানে এটার যে ব্যাকগ্রাউন্ডটা হবে সেটা দরকার। তো সেটার জন্য আপনারা এই অপশনটা চলে আসবেন, শেপে আসার পর এটাকে আমি মাপ মতো নিয়ে নিব। এভাবে করে বড় করে নেবেন। বড় করার পরে এই দেখুন, এই অপশনটা আসার পরে এটা মাছ বরাবর করে দিবেন, ওকে করে দিবেন। এবার এটাকেও আপনারা লক করে ডুপ্লিকেট করে দিবেন। এই দেখুন এখানে এই অপশনে ক্লিক করে কপিতে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। তো ডুপ্লিকেটের কালারটা চেঞ্জ করতে হবে, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিবেন। তো কালার দিতে হয় কিভাবে, এখানে দেখেন এই যে কালার অপশন আছে, এখানে ক্লিক করে এটা চালু করলে কালার হয়ে যাবে। তো আপনারা পছন্দ মতো কালার দিতে পারেন, অথবা এখানে প্লাস অপশনে ক্লিক করে আপনারা যে কালারটা মন চায় সেই কালারটা দিতে পারেন। তো আমি সবুজ কালারটা দিয়ে নিচ্ছি, ওকে। তো সাইনে ক্লিক করার পরে এটা একটু ছোট করে ওটার বরাবর বসাবো, একটু ছোট করে।
সুন্দর করে বসিয়ে নেবেন। তো এটাকে আমি মাঝ বরাবর করে দিব। তারপর এই অপশনে গিয়ে এখানে এটা লক করে এটাকে নিচে নিচে নিয়ে আসবো, গ্লাসের নিচে। এই যে এখানে চাপ দিয়ে ধরে নিচে আনলে এটা নিচে চলে আসবে এভাবে। এই যে, তো এটাকে উপরে করে দিব এই লেয়ারটাকে। তারপরে এই দুইটা লক খুলে দিব। তারপর গ্লাসটাকে ঠিক মতো এখানে বসিয়ে নিব। উপরে একটু ফাঁকা রাখবো, কারণ উপরে আমাদের লাইক সাবস্ক্রাইব ওটা অ্যাড করতে হবে, তাই একটুখানি ফাঁকা রেখে এটাকে মাঝ বরাবর বসিয়ে দিব। তো হয়ে গেছে। এখন এটাকে সেভ করব। সেভ করার জন্য এই অপশনে ক্লিক করে এই সেভ আস ইমেজ এটা ক্লিক করার পরে এখানে কাস্টম থেকে আলট্রা বা হাই করে দিবেন, তাহলে এটা এইচডি কোয়ালিটিতে সেভ হবে। এবারে সেভ টু গ্যালারি। তো এটা সেভ হয়ে গিয়েছে। এখন আমরা চলে আসব কাইন মাস্টারে। কাইন মাস্টার আসার পর এই সাইজটা সিলেক্ট করব আমরা, শর্টের যে সাইজ হয় অথবা টিকটকের যে সাইজটা, এখানে ক্লিক করে এটা ক্রিয়েটে ক্লিক করব। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি আজকে এডিট করব। তো আমি আপনাদের শুরুতে যে ভিডিওটা দেখাচ্ছি ওখানে ওই দিকে একটা ক্যারেক্টার দাঁড়িয়ে ছিল, তো এই ক্যারেক্টারটা আমি আনবো এখন। এই যে এই ক্যারেক্টারটা ছিল, তো এটাকে আমি সুন্দর করে ওই জায়গায় বসিয়ে দিব। ও তার আগে এই ব্যাকগ্রাউন্ডের এটা পুরোপুরি বসে নাই, তাই পেন এন্ড জুমে গিয়ে এটা এই অপশনটা চালু করে তবে এটাকে পুরো 2 আঙ্গুল দিয়ে এটাকে পুরোপুরি জুম করে দিব, তাহলে এটা পুরো বসে যাবে ভিডিওর ভিতরে ব্যাকগ্রাউন্ড। তো এখন আমরা নিচে যে ক্যারেক্টারগুলো থাকে ওটা আনবো। ওখানে শুরুতে একটা বরফের ক্যারেক্টার থাকবে, তো আমি বরফের ক্যারেক্টারটা আনতেছি। এই যে বরফের ক্যারেক্টার, ছোট করে এটা একটা অ্যানিমেশন করবে, তাই এখান থেকে এই অপশনে গিয়ে একটা অ্যানিমেশন দিব। এই যে এটা সব দেখাইতেছি আপনাদেরকে। তো এটা আমার প্রথম ভিডিও, তো কথা একটু বাজতে পারে বা কথা একটু ভুলভাল হতে পারে, তো সবাই একটু ধৈর্য ধরে দেখুন। প্রথম ভিডিও, তাই মুখ মানে কথা বলতে কেমন যায় লাগতেছে। তো তো ক্যারেক্টারটা একবার ডাইন সাইড একবার বাম সাইডে যাবে। এটা করার জন্য আপনারা শুরুতে একটা কে ফ্রেম দিব, কে ফ্রেম অ্যাড করা থাকবে, তাও চেক করে নিব আছে নাকি। তারপরে আমরা 1 সেকেন্ডে যাওয়ার পর 1 সেকেন্ডের ভিতরে এটা একবার ডাইন সাইডে যাবে, আবার 1 সেকেন্ড পর এটা বাম সাইডে যাবে, আবার 1 সেকেন্ড পরে ডাইন সাইডে যাবে। এভাবে করে মনে করেন এটা 4 সেকেন্ডে গিয়ে এটা ওই গ্লাসটাকে খেয়ে ফেলবে, এরপর আগুনের লোক হয়ে যাবে। তো 4 সেকেন্ডে আমি এই সাইডে আনলাম। এখন দেখুন এটা কেমন দেখা যায়, এটা লড়তেছে। এটা একটু ফাস্ট করে দিবেন, এটা আমি একটু 1 সেকেন্ড করে দিচ্ছি, একটু বেশি হয়ে গেছে, আপনারা একটু ফাস্ট করে দিবেন। এখন অ্যানিমেশনটা হবে গ্লাসের, তো আমরা গ্লাসের পিএনজিটা এনে নিই। তো গ্লাসের পিএনজিটা পেয়ে গেছি, এটাকে একেবারে ছোট করে দেবো, একেবারে ছোট করে এটাকে একটা ইগলের প্যাড বরাবর বসিয়ে দেব। তারপর এই ক্যারেক্টারটা যেখানে শেষ হয়েছে এই অপশনটা আসবো, ক্যারেক্টারটা শেষ হয়েছে ওখানে এসে এটাকেও আমি ওই জায়গা মতো করে নেব, যে এটা দিয়ে আমার একটা পুরো সেট আছে, তাই এখানে এই অপশন দাঁড়ান আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই যে ক্যারেক্টারের শেষ মাথা এখানে ক্লিক করলেই নিচেরটা ক্লিক করার পর এখানে গিয়ে এটা চালু করে দিবেন, তাহলে দেখবেন এটা পুরো বরাবর আসে। তবে এখানে একটা কি ফ্রেম দিয়ে এটাকে টেনে বড় করে দিবেন যতটুকু মানে সাইজ আসে। তো বড় করে এটা মাঝ বরাবর রেখে ক্যারেক্টার দেখেন নিচে চলে গেছে, ক্যারেক্টারের লেয়ারে ক্লিক করে এই থ্রি ডটে ক্লিক করার পর এটা দিবেন, তাহলে এটা ক্যারেক্টারের উপরে চলে আসবে। এখন দেখুন কেমন দেখা যায়। তো এটা আগুন খাওয়ার পর এটা সাথে সাথে আগুন হয়ে যাবে, তাই এই ক্যারেক্টারের শেষ মাথায় এসে এই শেষ মাথায় থাকবে, আপনারা ওদিক নেবেন না। তারপর এটা ক্লিক করে মিডিয়াতে গিয়ে আমার পরের ক্যারেক্টারটা আনবো, এটা আগুনের ক্যারেক্টার। এখন এখানে একটা অ্যানিমেশন সেম অ্যানিমেশনে দিব, তবে এখানে একটু বেশি দেওয়া লাগবে, কারণ এখানে ইন অ্যানিমেশন দেওয়া লাগবে। তাই ইনে যাওয়ার পর এই পপে গিয়ে এটাকে 0.5 করে দিব, তারপর আবার আগের মতোই সেই অ্যানিমেশনটা দিয়ে দিব। তো দেখুন এটা দেখতে কেমন লাগতেছে। এটা খাওয়ার পরে সে সাথে সাথে লাল কালার হয়ে গেল। তো আমার শুরু এটা পুরো ভিডিওতে দেওয়া লাগবে, এটা দিতে মনে নেই, আপনারা দিয়ে নেবেন। তো দেখুন এখন কেমন লাগলো। তো এখন এটাকে আবার সেম কি ফ্রেম দিয়ে এটা ডাইন সাইডে একবার বাম সাইডে একবার এরকম করে নেবেন। তো এরকম সেম ভাবে আপনারা করে নেবেন।
তো আমি পুরো ভিডিওটা দেখলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি চালু করে নিচ্ছি, আপনারা করে নেবেন। আর কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন অথবা আমাকে মেসেজ দিবেন, মেসেজ দিলে আমি আপনাদেরকে সব কিছু বলে দিব। তো আমি চালু ভিডিওটা করে নিচ্ছি। তো আমার ভিডিওটা এডিটিং করা হয়ে গিয়েছে, এখন আপনাদের দেখাবো যে লাইক সাবস্ক্রাইবের ওইটা কিভাবে আনে। তো একটু আগে যে আমরা পিক্সেল অ্যাপ থেকে সেভ করেছিলাম ওইটা এখানে নিয়ে আসব। তো এটা নিয়ে আসার পর এখানে একটা অ্যানিমেশন দিব, এর আগে ক্যারেক্টারটাকে উপরে নিয়ে আসব। তো এখানে একটা অ্যানিমেশন দিব, ইন অ্যানিমেশন, যে কোনো আপনার পছন্দ মতো একটা দিতে পারেন। তো আমি এটাই দিলাম, এটা দিয়ে এখানে বরাবর রাখার পরে দেখি। তো এখন আমি একটু দূরে গিয়ে এটা পুরোপুরি আসার আগেই এখানে লাইক সাবস্ক্রাইবের স্টিকার এখানে পেয়ে যাবেন, কাইনমাস্টারে অনেক পেয়ে যাবেন, এখান থেকে একটা অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে একটা অ্যাড করে নিচ্ছি, এই তো পেয়েছি। এই লাইক সাবস্ক্রাইবের একটা এখানে বসিয়ে দিবেন। তো আপনার মন মতো বসাবেন, যে কোনো একটা গ্লাসের উপর লাইক সাবস্ক্রাইব বসালে হয়ে যাবে। তো ওই যে আমি সুন্দর মতো বসিয়ে দিলাম। তো এখন দেখি কেমন হয়। তো এগুলো ফুল স্ক্রিন করে দিবেন। তো এখন দেখি তো ভিডিওটা কেমন হয়েছে। তো এখানে আমার ভুলে একটা অ্যানিমেশন হয়ে গিয়েছিল, এটা আমি কেটে দিচ্ছি। তো দেখি, এই তো এটা হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। তো আমি আজকে এটা আমার ফার্স্ট ভিডিও, আমার জীবনের ফার্স্ট ভিডিও এটা, তাও আবার নিজের ফেস দিয়ে। তো মানে কথাগুলো বাজতেছে অনেক, তো প্রথম এগুলো বাজেই। তো আপনারা সাপোর্ট করবেন আশা করি, আর ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এটা আমার অনুরোধ। কারণ ভিডিওটি বানাতে অনেক কষ্ট, আর এইগুলো সিক্রেট ট্রিক্স, এগুলো কেউ বলে না, তো আমি আপনাদেরকে জানালাম। তো ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।